নমস্কার বন্ধুরা, আজকে আমি শুটকি মাছের ভুনা আর পুঁই শাক দিয়ে একটি ভিন্ন স্বাদের রেসিপি তৈরি করব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি পুঁই শাক আর 3 রকমের সবজি আলু, বেগুন, কুমড়ো কেটে নিয়েছি। আর আছে টমেটো কুচি, আদা লঙ্কা বাটা আর পেঁয়াজ কুচি আর রসুন। প্রথমে আমি শুটকি মাছটা গরম জলে ভালো করে ফুটিয়ে ধুয়ে নেব যাতে গন্ধটা চলে যায়। মাছটা ভালো করে ফুটিয়ে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিলাম, মাছটা ভেজে নেব। এটা কাগজি মাছের শুটকি, এটা খেতে ভীষণই ভালো লাগে। মাছটা একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নামিয়ে নেব। হালকা করে ভাজবো, বেশি ভাজলে মাছটা শক্ত হয়ে যাবে। হালকা করে ভেজে নেব। এবার অল্প নুন দিয়ে দিলাম আর অল্প হলুদ দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে মাছটা নামিয়ে নেব। মাছ ভেজে নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। এই তেলে শুটকি মাছটার আমি ভুনা তৈরি করে নেব। আজকে এই মাছের ভুনাটা দিয়েই শাকটা রান্না হবে। মাছের ভুনা করার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে নিয়ে তারপর থেতো করা রসুনটা দিয়ে দেব। থেতো করা রসুন, পেঁয়াজ রসুনটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে একটু নেড়ে নিয়ে এবার একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম অল্প নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কা বাটা, এবার ধনে গুঁড়ো, এইসব মশলা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। তারপর মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে অল্প কষিয়ে নিতে হবে মশলার সাথে। মাছ দিয়ে একটু কষিয়ে নিয়ে নামিয়ে নিলাম। মাছের ভুনাটা তৈরি হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, সমস্ত সবজিগুলো ভেজে নেব। প্রথমে আলুটা দিয়ে দিলাম, তারপরে বেগুন, কুমড়োটা একটু পরে দেব, না হলে কুমড়োটা গলে যাবে। আর এখানে আমি আগেই লবণ দেব না, লবণ দিলে সবজিগুলো ভাজা হবে না, গলে যাবে। আলু বেগুনটা একটু ভেজে নিয়ে তারপর মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম।
মিষ্টি কুমড়া দিয়ে ভালো করে নেড়েচেড়ে সবজিটা ভেজে নিলাম। এবার দিয়ে দেব, এবার অল্প নুন আর হলুদ অ্যাড করে দেব। অল্প নুন আর হলুদ দিয়ে দিলাম। সবজিটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার ওই সবজি ভাজা তেলে কালো জিরা ফোড়ন দিয়ে দেব। কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা লাল করে নিয়ে তারপর কেটে রাখা শাকগুলো দিয়ে দিলাম। কেটে রাখা শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে নুন আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেব। শাকটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে নুন আমি অল্প পরিমাণে দেব, কারণ মাছের ভুনা করার সময় অল্প নুন দিয়েছি, আবার সবজি ভাজার সময় নুন দেওয়া আছে, তাই এখানে খুব অল্প পরিমাণে নুন দিলাম। নুনটা পরিমাণ বুঝে দিতে হবে। নুন, হলুদ আর দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা। ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এই সময় একটু ঢাকা দিয়ে নিলাম। 15 মিনিট ঢাকা দেওয়ার পরে এই যে শাকটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। পুঁই শাকটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা সবজিটা দিয়ে দিলাম ওর মধ্যে। সবজি আর শাকটা ভালো করে মিক্সড হওয়ার জন্য একটু জল দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠলে মাছের ভুনাটা দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, এবার মাছের ভুনাটা দিয়ে দিলাম, শুটকি মাছের ভুনাটা। তো বন্ধুরা, আপনারা এভাবে শুটকি মাছের ভুনা দিয়ে পুঁই শাক রান্না করে দেখুন, খেতে ভীষণই সুস্বাদু হয়। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে। আজকের জন্য বাই।